প্রভু আমি তো তুমি কি পেয়েছি আমি বলে ভাষায় নিয়ে যেমন ডালা নিয়ে যেতে হয়, এখানে ডালা নিয়ে আসতে হয় না। এখানে প্রভুর রাজ্যে একটু মঞ্চে দাঁড়িয়ে প্রভুর প্রচার করতে হয়। তোমাদের ছিল স্বগতশীল হালেলুয়া বাড়ি কুলটি বলুন, আপনারা বলুন। জয় যিশু মণ্ডলীর সবাইকে জয় যিশু। তো আমি গত 2 সপ্তাহ আগে দশমাংশ দিয়েছিলাম। আর মালাকি 3 অধ্যায়ে 9 থেকে 11 পদে প্রভু তার বাক্যে বলেছেন যে তোমরা তোমার উপার্জন থেকে তুমি আমার ভান্ডারে দশমাংশ দাও। সে লাভের তোমার তোমার লাভ। ঠিক আছে, আপনি চালু রাখুন। হ্যাঁ, তো দশমাংশ দাও। আমি আমার সর্বদ্বার খুলে তোমার ভান্ডার পরিপূর্ণ করব। তো আমি দিয়েছিলাম হালেলুয়া মন করে আত্মা থেকে কোনো রকম কার্পণ্য না করে। তো আমি আমার এই রাজ্যে প্রভুর রাজ্যে আমি দশমাংশ তুলে দিয়েছিলাম। আর প্রভু আমাকে ঠিক 2 সপ্তাহ মাথায় গুড নিউজ দিয়েছেন। সেটা হচ্ছে আমার ছেলে সৌগত এখানে দাঁড়িয়ে আছে, যে ক্যামেরা করে। তো সৌগত আমেরিকান কোম্পানিতে খুব ভালো চাকরি পেয়েছে। সেই খবর আমি 2 দিন আগে পেয়েছি। এটা প্রভুর রাজ্যেই সম্ভব। সবাই তোমরা এই প্রভুর রাজ্যে তোমার উপার্জনের দশমাংশ দিয়ে একবার দেখো কি চমৎকার চিহ্ন আছে। ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কি পেয়েছি। আমি অনেক কিছু পেয়েছি। আমার জীবনে প্রভু মিরাক্কেলে ভরিয়ে দিয়েছে। একের পর এক মিরাক্কেল আমি এখানে আমি বলবো, সাক্ষী দেবো, যেন আরো বড় বড় মিরাক্কেল আমি এখানে জানাতে পারি প্রভুর রাজ্যে এসে। আর সাক্ষ্য না দিলে আমি যেমন পূজা করি, পূজার মানে নৈবেদ্য নিয়ে যেমন ডালা নিয়ে যেতে হয়, এখানে ডালা নিয়ে আসতে হয় না। এখানে প্রভুর রাজ্যে একটু মঞ্চে দাঁড়িয়ে প্রভুর প্রচার করতে হয়, বলতে হয় যে আমি এটা পেয়েছি। এটা মন খুলে যদি বলে প্রভু আরো 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 অনেক জামনা মণ্ডলীতেই সম্ভব। আমি তো মানে কি পেয়েছি আমি বলে ভাষায় প্রকাশ করতে পারি না। কি বলছে সাক্ষী? এই লোকগুলো আমার কেউ নয় ভাই। হালেলুয়া। ওই আপনারা যারা বসে আছেন সবাই, আপনারা সবাই আমারই আছেন, আমার প্রভুরই আছেন, আমরা সবাই প্রভুরই আছি। হালেলুয়া। সে মুখোপেক্ষা করে না আপনার কাজকে, আপনাকে প্রেজেন্টকে। আমি এটাও বলবো, অনেকে বলে আমি কি করে যাবো প্রার্থনায়। স্বগতের বিষয় বলি, আপনারা জানেন স্বগত ক্যামেরা করছে, এর জন্য কোনো টাকাও নেয় না। নিজের কম্পিউটারে ভিডিওগুলোকে যেটুকু আপলোড করছে, বানাচ্ছে, টোটাল ওর খরচাতে। আমি বলেছি তুমি লাগলে বলবে, এটা কখনো বলেনি। আরেকটা জিনিস হচ্ছে ক্রিটিক্যাল বিষয়, যেটা হচ্ছে ওর যে বাড়ি কুলটি, কিন্তু যেদিনকে এই যে আজকের দিনে আসে এই যে ভিডিওটা করতে, কল্যাণীতে তার একটা ক্লাস চলে। সেই ক্লাস করার পরেও তারপরে ওই দিন একটু দেরি হয়, অল্প দেরি হয়, সেখানে ক্লাস করার পরে কিন্তু আসে। তো বলে দাদা ভাই যেন রেগে যাবেন, অনেক সময় আমি কোনো কিছু কারণে রেগে যাই। একদিন বলছে আমার সঙ্গে দেখা করে যে দাদা ভাই আমার কি কোনো ভুল হয়েছে, ভাবছে বোধহয় আমি ওর উপর রেগে গেছি। আরে এই যে আমাকে সম্মান করে যে মানে, এটা অনেক বড় বিষয়। আমাকে জানছে, বললাম না না তোমার উপর আমি কোনো রাগ করিনি। তো বলছে দাদা ভাই আমার হচ্ছে এই বিষয়, আমি রবিবার আমি কল্যাণী যাই, এখানে ক্লাস করতে হয়, তারপরে আমি এসে ক্যামেরা ধরতে পারি, আমাকে এটুকু সময়টা আমি দেবে। তুমি যত পারবে আগে আসবে, চেষ্টা রাখবে যে প্রভুর কাছে আমি অন্তর্জয় করবো। তাই বলছি দাদা ভাইয়ের দৃষ্টিতে নয়, কোন জায়গায় বিশ্বাসী দৃষ্টিতে নয়, কিন্তু মহান ঈশ্বরের দৃষ্টিতে আপনারা আসতে থাকুন আর চলতে থাকুন। যিশু জীবন্ত পরমেশ্বর এই মণ্ডলীতে দাঁড়িয়ে আছেন আমাদের মাঝে, আর তিনি আপনাকে দেখছে, আপনার প্রার্থনা শুনছেন। জয় তার মহিমা হোক। আজকে একটা গুরুত্বপূর্ণ আমার কাজ ছিল, আমি বিএলও করি। আজকে এসআরিআর একটা আমার স্পেশাল ক্যাম্প ছিল, তো সেখানে ডিএম ভিডিও সব ভিজিটে আসবে। আমি সেই কাজটা ছেড়ে দিয়ে আমি কালকে বলেই দিয়েছি আমি কোনোভাবে আজকে আসতে পারবো না। আমি একটা বড় একটা মনে করছি একটা আমি প্রশংসা করবো। আমি সেই কাজটা আজকে আমি না করে আমি সমস্ত মানে ফিলোসফি এখানে চলে এসেছি। যাই হোক, প্রভু রাজ্যে এত বড় সাক্ষী দিতে পেরে আমার খুব খুব ভালো লাগছে।